সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ঠাকুর পুজোটা দেয়া হলো সব থেকে বড় কাজ। ঠাকুর পুজোটা দেয়া হয়ে গেলে মনে হয় যেন আমার বড় কাজটা হয়ে গেল। তারপরে চলে এলাম রান্নাঘরে, আর রান্নাঘরে এসে তো দেখতে পাচ্ছ খুব দারুণ একটা জিনিস রান্না করা হচ্ছে, শাক। তো সেটা আমি খুব ভালো খাই, আর বাড়ির আমার শ্বশুরমশাই, আমার ছোটো মেয়ে, ওরাও খুব ভালো খায়। তো রান্নাবান্না কমপ্লিট করে তারপরে মাঝখানে খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট করে নিয়েছি। তারপরে এদিকে মিস্ত্রি দাদারা রং করছে, তো দাদারা একটু ডাকলেন যে বাইরে এসো দেখে যাও কেমন রং হচ্ছে। তো ওর জন্য বাইরে আসলাম। আর দেখুন আমার গাছগুলোতে কি সুন্দর, ওই যে সেদিন সপ্তাহখানেক হবে গাছগুলো এনে লাগিয়েছি, গাছগুলো একদম পুরো সতেজ হয়ে গেছে। আর ওই কী বলে ওটাকে, নয়নতারা, ওই গাছটাতে অনেক কটা ফুলও ফুটেছে। কি অসম্ভব সুন্দর কালারটা, একদম ডিপ রানি কালার। আর দেখুন এই পাশ দিয়ে যে গাছগুলো লাগিয়েছিলাম, এই গাছগুলোর চেহারাগুলোও খুব সুন্দর হয়ে উঠেছে। যখন এতে ফুল ফুটবে তখনই এটা লাগানো আমার সার্থক হবে। আর এই যে দেখুন এটা হলো আমাদের বাড়ি, আর বাড়ির কালারটা দেখুন। বাড়ির কালারটার সঙ্গে জানি যদিও গেটের কালারটা অ্যাডজাস্ট হচ্ছে না, তবু মনে হলো এই কালারটা মোটামুটি দেখতে খারাপ লাগবে না। দেখুন তো আপনারা কালারটা কেমন হয়েছে। এর ওপর যদিও সবে শুরু হয়েছে, এর ওপর কালারটা আরও অন্যরকম আসবে পুরো কমপ্লিট করার পরে। তো যাই হোক, যেমনই হোক, কালারটা বেশ ভালো লাগলো, পছন্দ হলো। তো মিস্ত্রি দাদারা ওর জন্য এই কালারটাই করলেন। আর এখন কাজ চলছে, তো পুরো কাজ কমপ্লিট হতে একটু 2-1 দিন টাইম লাগবে। ফাইনাল একদম কমপ্লিট হওয়ার পরে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, দাদারা এখানে রং করতে থাকুক, আর আমারও ওদিকে প্রচুর কাজ রয়ে গেছে। আর ভিডিওটাও আজকে বেশি বড় করব না, ভিডিওটাও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।